Hello guys, welcome back to my channel. This is me Mandira and here with Miss Talkative and welcome to my Puri series. জগন্নাথ দেবের পুরী ধাম যেন বারবার টানে আমাদের। আর পুরীর মাতাল করা সমুদ্রের ঢেউ, উফ, তার তো আর কোনো তুলনাই নেই। কিন্তু পুরীতে গিয়ে আর একটা কাজ যেটা আমরা সবথেকে বেশি করি সেটা হলো জমিয়ে কেনাকাটি। আর পুরীর বিচ মার্কেট হলো অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট, যেখানে ঠাকুরের বাসন মূর্তির সাথে সাথে মেয়েদের জন্য শাড়ি, ব্যাগ, বাচ্চাদের খেলনা আর বড়দের ঘর সাজানোর সামগ্রী সবটাই পেয়ে যাবেন একই জায়গায়। আর তাই আজ আমি আপনাদের নিয়ে যাব আমার সাথে সেখানেই, আর ঘুরিয়ে দেখাবো এখন সেখানে কেমন কি কালেকশন উঠেছে। তবে এটি কিন্তু বিচ মার্কেটের আমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে প্রথম পর্ব আপলোড করা রয়েছে চ্যানেলে, ওটি অবশ্যই দেখে নেবেন, কারণ এত বড় মার্কেটের সম্পূর্ণ কালেকশন একটু ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছিল না। তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রথমবার আসেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। প্রথমে বলে রাখা দরকার আপনারা এই বিচ মার্কেটে পৌঁছবেন কি করে। আপনারা পুরী যে প্রান্তেই থাকুন না কেন আপনাদেরকে আসতে হবে স্বর্গদ্বার মোড়ে। স্বর্গদ্বার মোড়ে আসার সময় আপনারা দেখতে পাবেন এরকম কালারফুল ছাতার নিচে অনেক দোকানপাট বসে রয়েছে। এটাই হলো এখানকার বিচ মার্কেট। আর স্বর্গদ্বার মোড়ে পৌঁছে আপনাদের চোখে পড়বে এত বড় একটি হোটেল, যার নাম হোটেল সিগাল। এই হোটেল সিগালের অপোজিটেই কিন্তু রয়েছে এই বিচ মার্কেট। এই অপোজিটে বিচ মার্কেটে ঢোকার আগেই আপনাদের চোখে পড়বে অনেকগুলি খাবার দোকান। এখানে আইসক্রিম, কর্ন চাট সমস্ত কিছুই পেয়ে যাবেন। সেখান থেকে কিছুটা নেমে আসলে আপনাদের চোখে পড়বে এই জায়গাটা। এটাই হলো মূলত বিচ মার্কেট। এখানে কিন্তু ছোট বড় প্রচুর দোকান রয়েছে। প্রথমেই আমার কাছে যে চোখের দোকানটা পড়লো সেখানে পাওয়া যাচ্ছিল অনেক ধরনের এরকম নেক পিসেস। এখানে অনেক ধরনের বিটসের কিন্তু জুয়েলারিজ পাওয়া যাচ্ছিল ফর ₹15-20। তার পাশের দোকানটাই ছিল একটা ঠাকুরের দোকান। এখানে কাঁসা পিতলের বেশ কিছু ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিল। এখানে যেমন আপনারা ছোট ছোট থালা গ্লাস পেয়ে যাবেন, তেমনই পেয়ে যাবেন এরকম ধরনের পঞ্চপ্রদীপ, পুষ্পপত্র। আমার এরকম ধরনের একটা থালা দরকার ছিল, তো আমি দরদাম করলাম। এখানে আমাকে দাম বলেছিল হচ্ছে ₹140। এটার কোয়ালিটি একটু হালকা ছিল, এর থেকে কিন্তু ভালো কোয়ালিটিরও থালা পাওয়া যায় যেমন এর পাশেরটা, তবে এটার দাম ছিল আর একটু বেশি, মোটামুটি 220-250 এরকম পড়বে। দেন তার পাশের দোকানে চলে এলাম। এই দোকানে পাওয়া যাচ্ছিল বেশ কিছু নেক পিসেস আর নেক পিসের সেট। এরকম ধরনের অক্সিডাইজ জুয়েলারির যে সেটসগুলো ছিল তার দাম ছিল ₹100 করে, আর ₹5 করে ছিল বিন্দি। তার পাশে দোকানটায় ছিল কিন্তু এরকম একটা জামা কাপড়ের দোকান। এখানে ছোটদের বড়দের অনেক ধরনের টি শার্টস পাওয়া যাচ্ছিল, এরকম পুরী প্রিন্টের টি শার্ট। যারা পুরীতে আসেন তাদের সবার কাছে নিশ্চয়ই এটা একটা রয়েছে। সেগুলোর দাম ছিল কিন্তু ₹100 করে। এই টি শার্টের দোকানটার ঠিক অপোজিটের যে দোকান ছিল সেখানে পাওয়া যাচ্ছিল বাচ্চাদের খেলনা, অনেক ধরনের ঠাকুরের মূর্তি, এরকম ধরনের টিফিন বক্স, তার সাথে কিন্তু কাঠের এরকম ধরনের সাজি মতো। বিশেষ করে এই সমস্ত দোকানগুলিতে সমস্ত কিছু জিনিসেরই কিন্তু এরকম সম্ভার আপনারা দেখতে পাবেন। আর এরকম সেম জিনিসেরই দোকান হয়তো এখানে 20-25টা রয়েছে। তাই প্রথমে একবার মার্কেটটাকে ঘুরে দেখবেন, দেন যে দোকানে আপনাদের কম টাকা লাগবে এবং কোয়ালিটি ভালো মনে হবে সেটাই থেকেই আপনাদের নেবেন, এটাই সাজেশন রইল। দেন চলে এসেছি আবারও একটা এরকম দোকানে, যেখানে পাওয়া যাচ্ছিল ঠাকুরের এরকম ফটোজ, ওপরে পাওয়া যাচ্ছিল কাঠের এরকম মূর্তি। কাঠের মূর্তিগুলোর সেটের দাম শুরু হচ্ছিল ₹500 থেকে ₹600-700 এরকমও কিন্তু ছিল। কি গাছের কাঠের আপনারা মূর্তি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তাছাড়া ছোট ছোট মূর্তি রয়েছে কোনো গিফটিং পারপাসে, বা যারা গাড়িতে রাখতে পছন্দ করেন বা এমনিও টেবিলের ওপর শোপিস হিসেবে রাখবেন, সেগুলোর দাম ₹20-25-30 থেকে স্টার্টিং। তাছাড়াও কিন্তু অনেক ধরনের ফ্যান্স, অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল, মোটামুটি ₹30-40 এরকম স্টার্টিং প্রাইস ছিল। এখন আমি হাতে নিয়ে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে ফ্রিজ ম্যাগনেটস। এগুলোর দাম কিন্তু ছিল ₹10-20, সেটা কত বড় সাইজ নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। তো এরকম ধরনের কিন্তু পুরীর জগন্নাথ দেব প্রিন্টেড এরকম ফ্রিজ ম্যাগনেটস আপনারা পেয়ে যাবেন ₹10-20 এরকম প্রাইস রেঞ্জে।
এরপর চলে এলাম এর পাশের দোকানে। এই পাশের দোকানটা ছিল একটা ব্যাগসের দোকান। এখানে নানান রকমের ছোট বড় অনেক ধরনের প্রিন্টেড অনেক ধরনের কালারফুল ব্যাগস কিন্তু আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট পার্টসগুলোর দাম ছিল 30 টাকা 40 টাকা। আর এই যে ছোট ছোট স্লিং ব্যাগসগুলো, এগুলোর দাম ছিল কিন্তু 60 টাকা করে। এছাড়া এখানে টোট ব্যাগসও রয়েছে 70 টাকা 80 টাকা। আপনাদের ডিপেন্ড করছে কোন ডিজাইনটা নিচ্ছেন, কত বড় সাইজ নিচ্ছেন, তার উপর ভ্যারি করে। তবে 80 টাকা থেকে 100 টাকার মধ্যেই কিন্তু সমস্ত ব্যাগস রয়েছে। পুরীতে কিন্তু এরকম ধরনের ব্যাগসগুলো বেশ কম দামে পাওয়া যায়, আর কোয়ালিটিও কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়। তবে এরকম ধরনের ব্যাগসগুলো কিন্তু আপনারা আরও দোকানে পেয়ে যাবেন, তাই অবশ্যই কিন্তু অনেকগুলো দোকান বেছে তারপরে যে ডিজাইনটা ভালো লাগছে সেটাই নেবেন, আর দরদাম করতে কিন্তু একদম ভুলবেন না। এর পাশের দোকানেই চলে এলাম। এই দোকানেও দেখছিলাম ঠাকুরের অনেক কিছু পাওয়া যাচ্ছে, ছোট ছোট অনেক কিছুই রয়েছে এমন যেগুলোর আমি নামও জানি না, বা দেখলাম এরকম ছোট ছোট কলসি রয়েছে, ঘট রয়েছে, জল শঙ্কর যে স্ট্যান্ড সেগুলো রয়েছে, সিঁদুরদানি রয়েছে। সবকটার দাম বলছিল 30 টাকা 40 টাকা। তাছাড়া এরকম বড় বড় শাদিও ছিল, যেগুলোর দাম আমাকে বলছিল 350 টাকা করে, বেশ বড় কিন্তু ছিল। তাছাড়া ঠাকুরের পরার জামাও কিন্তু এরকম পাওয়া যাচ্ছিল, কোটকি প্রিন্টের বা জরির, এগুলোর দাম ছিল 30 টাকা 40 টাকা 50 টাকা। এগুলো কিন্তু বেশ ভালো ছিল। দেন চোখে বললো এরকম একটা ইন্টারেস্টিং দোকান, বিশেষত আমি তো এগুলো মেলাতেই দেখে থাকি, তবে এখানেও কিন্তু এই নতুন একটা এডিশন রয়েছে। এগুলো সবকটাই হচ্ছে ইয়াররিংস। এই ইয়াররিংসগুলোর দাম ছিল 10 রুপিস করে, লাইক 10 টাকা করে পার ইয়াররিংস। এখানে অনেক ধরনের কালারফুল স্টার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন ইয়াররিংসের পাশের দোকানে ছিল আবারও একটা ব্যাগের দোকান। এখানে এই বড় বড় ব্যাগগুলোর দাম বলছিল 70 টাকা করে, তবে দরদাম করলে আরামসে কিন্তু 50 বা 60 টাকাতে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের অফিসে যাওয়ার জন্য ব্যাগস, ল্যাপটপ ব্যাগস রয়েছে। তাছাড়া যারা নর্মাল ছোট ছোট হ্যান্ড ব্যাগস চাইছেন এরকম প্রিন্টের মধ্যে, যাতে যে কোনো ধরনের এথনিক ব্যাগসের সাথে আপনারা ক্যারি করতে পারেন, সেগুলো কিন্তু দেখতে পারেন। আর আমি হাতে নিয়ে এখন যে বিচ ব্যাগটা আপনাদেরকে দেখাচ্ছি, এর দাম আমাকে বলেছিল 60 টাকা। এটা কিন্তু হাতে বোনা একটা বিচ ব্যাগ ছিল, একদম ওই লাইলন সুতো যেগুলো হয় সেগুলোর, বেশ ভালো কিন্তু ছিল। আমাকে দাদাটাই বলেছিল যে এরকম ধরনের ব্যাগসগুলো কিন্তু বেশ ভালো বিচ ব্যাগসের জন্য। তবে এগুলো খুব একটা বেশি কালেকশন ছিল না, 2-3টে পিসই ছিল, তবে দেখতে কিন্তু বেশ ভালো ছিল। তবে আমার দেখে একটু কেন জানি বাচ্চা বাচ্চা মনে হলো, কালারটার জন্যই হোক ডিজাইনটার জন্য, তাই আমি তো নিইনি। বাট আপনাদের যদি সাথে কেউ বাচ্চা থাকেন বা নিজেদের জন্য যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন। ব্যাগসের কালেকশন কিন্তু এবার পুরীতে খুব ভালোই এসেছে। দেন চলে এসেছিলাম এরকম একটা টুপির দোকানে। অনেকেই কিন্তু বিচে ঘুরতে গেলে এরকম ধরনের টুপি পরতে পছন্দ করেন। এখানে ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য কিন্তু এরকম ধরনের বিচ হার্টস বলুন বা ক্যাপস বলুন, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। দাম বলছিল 150 টাকা করে, মেয়েদেরগুলোর দাম 150 টাকা, ছেলেদেরগুলো 200 টাকা করে। দেন এর পাশের দোকানে পাওয়া যাচ্ছিল বেশ কিছু স্টেশনারি জিনিস। এখানে ঠাকুরেরও কিন্তু বেশ কিছু মূর্তি শোপিস ছিল, তার সাথে ছিল কিন্তু এরকম ধরনের বেশ কিছু ফ্রিজ ম্যাগনেটস। পুরীতে আজকাল এরকম ধরনের মেয়েদের যে পার্লের সেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ফেমাস। আর ঠাকুরের এই শোপিসগুলোর দামও কিন্তু অনেকটাই কম ছিল, 30-35 টাকা এরকম। এরপর চলে এলাম এর পাশের দোকানে। এর পাশের দোকানেও দেখলাম এরকম নানা রঙের পেন্স পাওয়া যাচ্ছিল, সবকটারই দাম ছিল 10 টাকা করে। তাছাড়া পাওয়া যাচ্ছিল মিরর্সগুলোর দাম ছিল 30 টাকা করে। এখানে অনেক ধরনের পেন্সিল বক্স পাওয়া যাচ্ছিল, এগুলোর দাম ছিল 50 টাকা 60 টাকা, ডিজাইনের ওপর ডিপেন্ড করছে। তাছাড়া কিন্তু অনেক স্টেশনারি বুকস, অনেক ধরনের এরকম শঙ্খও পাওয়া যাচ্ছিল। পুরীতে এসেছেন আর শঙ্খ নিয়ে যাননি এরকম মানুষ অনেক কম আছেন, তবে আমি শঙ্খ বাজাতে পারি না বলে আমি তো পরখ করে আনতে পারিনি। তাই অবশ্যই কিন্তু শঙ্খ আনার সময় পরখ করে দেখে আনতে ভুলবেন না। তবে শঙ্খের দোকানে এবার দেখতে পেলাম এরকম ধরনের ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এরকম একটা পোলকা ডট টাইপের শঙ্খ। এটাকে এক্স্যাক্টলি কি বলে আমার জানা নেই। আপনারা যদি জানেন এটা কি কোন কাজে লাগে বা এটাকে কি বলে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তবে এখানে কিন্তু অনেক ছোট বড় জল শঙ্খ বলুন, অনেক ধরনের গ্রিন কালারের শঙ্খ, অনেক ধরনের কড়ি, যারা গয়নার কাজ করতে পছন্দ করেন বা যে কোনো রকমের আর্ট অ্যান্ড ক্রাফট করেন তাদের কিন্তু বেশ কাজে লাগবে। দেন পেয়ে গেলাম এরকম একটা ফটোর দোকান। এখানে গোল্ডেন কালারের ফ্রেমে, ব্ল্যাক কালারের ফ্রেমে কিন্তু অনেক ধরনের ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিল আমাদের মহাপ্রভু জগন্নাথের। তাই কেউ যদি গিফটিং পারপাসে এই সমস্ত খুঁজছেন একবার কিন্তু দেখতে পারে। দাম মোটামুটি ওই 30 টাকা 35 টাকা 40 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 50 টাকার মধ্যে ডিপেন্ড করছে সাইজ অনুযায়ী। এর
পাশের দোকানটাও দেখতে পেলাম কিন্তু বেশ ভালো ভালো শঙ্খ বিক্রি হচ্ছিল। এই দোকানেও কিন্তু এরকম অদ্ভুত রঙের ওই ব্ল্যাক কালারের শঙ্খগুলো ছিল। এগুলোকে কি বলে তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তবে এরকম ডিফারেন্ট শেপের শঙ্খ, শঙ্খের মধ্যে এরকম এনগ্রেভ করে লেখা ওং অ্যান্ড এরকম ধরনের ছোট ছোট কড়ি, আরও অনেক ছোট ছোট শঙ্খের ডিজাইনে অন্যান্য শেপের শঙ্খ, তাছাড়া শাখা অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল এই দোকানগুলিতে। তাই পুরীতে গিয়ে যদি তোমরা কেউ নিউলি ম্যারিড থাকো বা এমনিও যদি কোনো ম্যারিড পার্সন থাকো শাখা পড়তে চাও, তারও কিন্তু অপশন খুব ভালো মতো রয়েছে এই বিচ মার্কেটে। এই দোকানটাই ছিল বেশ কিছু মার্বেলের জিনিস। এখানে মার্বেলের যে রুটি ব্যালন রয়েছে সেগুলো ছিল, অনেক ধরনের কিন্তু ছোট ছোট বাটিও ছিল, বেশ ভালো। দেন এর অপোজিটের দোকানটাতে চলে এলাম, এখানেও কিন্তু দেখতে পেলাম এরকম ধরনের বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে। তো বেসিক্যালি পুরী মার্কেটে, সেটা স্বর্গদ্বার মার্কেট হোক বিচ মার্কেট হোক, আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের কিন্তু এরকম ধরনের ফটোজ এবং ফ্রিজ ম্যাগনেটস, এরকম ধরনের কিচেন আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু পেয়ে যাবেন ছোট বড় আরও অন্যান্য ঠাকুরের মূর্তি। তাছাড়া রয়েছে তার পাশে আবারও একটা ব্যাগের দোকান। তো এই বিচ মার্কেটে আপনারা ভ্যারিয়েন্স পেয়ে যাবেন কমই, তবে এক রকমের জিনিসে অনেক দোকান রয়েছে। তাই আপনারা পুরো মার্কেটে একবার ঘুরে তারপরেই কিন্তু কিনবেন। এই ব্যাগের দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগস ছিল। এখানে কিন্তু বেশ ভালো টোট ব্যাগসের কালেকশন আমি দেখেছি। দাম বলছিল 70 টাকা করে। আর এই যে হ্যান্ড ব্যাগসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল সবকটাই আন্ডার ₹50। সেগুলো ডিপেন্ড করছে আপনারা কোন স্টাইলটা নিচ্ছেন বা কোন ডিজাইনটা নিচ্ছেন। আপনারা যদি কেউ এরকম ধরনের কোনো ব্যাগস করছেন, আপনারা কিন্তু এখন বিচ মার্কেটে খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন এরকম ব্যাগসের। এরপর দেখতে পেলাম একটা বাচ্চাদের এরকম খেলনার দোকান। এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের বাচ্চাদের খেলনা সম্ভার রয়েছে। ছেলে কিংবা মেয়ে অনেক ধরনের ফান গেমসের কিন্তু সম্ভার ছিল এই দোকানে। এই দোকানের সমস্ত খেলনার দাম শুরু হচ্ছিল 15 টাকা থেকে আর যাচ্ছিল আপ টু 50-60 এরকম টাকা পর্যন্ত। বড়দেরও কিন্তু বেশ অনেক কিছু খেলনার আমাকে সরঞ্জাম এখানে দাদা দেখাচ্ছিলেন, যেমন এই কিউবসগুলো বলুন বা এরকম ছোটোবেলার যে খেলনাটা আছে, ঠিক আমার নামটা মনে পড়ছে না, একদম পুরো নস্টালজিক লাগছিল। তো এগুলো যদি আপনারা কিছু চাইছেন সেগুলো কিন্তু ভালো সম্ভার পেয়ে যাবেন। দেন এর পাশের দোকানটাতে ছিল এরকম বেশ কিছু কি চেইনসের সম্ভার, তার সাথে পার্লসের বেশ কিছু গলার সেটস থেকে শুরু করে ছোট ছোট শোপিস, তাছাড়া ঠাকুরের অনেক ধরনের ফটো ফ্রেম, এগুলো সবই দাম কিন্তু ছিল 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম। দেন ছিল শঙ্খের আরও একটা দোকান। এখানে শঙ্খ শামুকের অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, শঙ্খের প্রদীপ থেকে শুরু করে জল শঙ্খ, দেন আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। দেন তার পাশের দোকানটায় ছিল আরও একটা ব্যাগের দোকান। মোটামুটি সেমই ওভারঅল সমস্ত কিছু কালেকশন। একটা জায়গায় হয়তো একটা সাইজ বড় রয়েছে বা কোনো কালার অ্যাভেলেবেল নেই, সেই কালারটাই পেয়ে যাবেন হয়তো আরেকটা দোকানে। বাট ওভারঅল সমস্ত দোকানগুলি কালেকশন প্রায় সেমই বলা যেতে পারে। এবার কিন্তু গিয়ে দেখলাম বিচ মার্কেটে বেশ কয়েকটা জামা কাপড়ের দোকানও রয়েছে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো বিচ মার্কেটে জামা কাপড়ের দোকান থেকে না নিয়ে একটু স্বর্গদ্বার মার্কেটে যে জামা কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে আপনারা ভ্যারাইটিসও বেশি পেয়ে যাবেন আর দামগুলোও কিন্তু অনেকটাই কমে পাবেন। আর এই ভিডিও শেষে অবশ্যই দেখাতে হতো কিন্তু এই বাসন, পুরীর এই বাসন নিশ্চয়ই সবার কাছে একটা না একটা রয়েছে। পুরীতে আসলে এই বাসন কেনা কিন্তু মাস্ট। আমি এখন যে দাদাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এনার কাছ থেকে যদি তোমরা বাসন না, বেশ অনেকেই কিন্তু দরদাম করে কমিয়ে দেয়। তো এখান থেকে কিন্তু আমি প্রচুর জিনিস নিয়েছি। এর পাশে কিন্তু ছিল ঠাকুরের বাসনে আরো একটা দোকান। পুরীর এই বিচ মার্কেট থেকে কিন্তু আমি প্রচুর কেনাকাটা করেছি, আর সেই কেনাকাটা কি কি জিনিস কিনেছি, কত কি দাম ছিল, সবটারই কিন্তু একটা হল আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে ভুলো না। গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যদি এরকম ধরনের আরো ইন্টারেস্টিং কন্টেন্ট তোমরা দেখতে পাও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা পুরী ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, জয় জগন্নাথ।